আমার বন্ধু মুখের হেফাজত করুন, মিথ্যা বলবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতনি মা জাআ বিহি। প্রিয় নবীজি বলেন, যখন আল্লাহর কোনো বান্দা মিথ্যা কথা বলে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে তার সাথে যে রহমতের ফেরেশতা ছিল 1 মাইল দূরে চলে যায়। এবং একজন মানুষ যখন মৃত্যুক হয়ে যায়, মিথ্যা কথা বলতে থাকে, তখন ওই ব্যক্তি থেকে আল্লাহ রহমতের চাদর সরায়া নেন। রাসূল বললেন, কাবুরাত খিয়ানাতান, এটা সবচেয়ে বড় নিকৃষ্ট খেয়ানত। আনতু হাদ্দিসা রাজুলান, তুমি একজন ব্যক্তির সাথে এমন কথা বললে, ওয়া হুয়া বিকা মুসাদ্দিক ওয়া আনতা বিহি কাযিব, তুমি বলার পরে সে মনে করলো তুমি সত্য বলেছো, অথচ তুমি মিথ্যাবাদী। এর চেয়ে বড় খেয়ানত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা একদিন হযরত সাফিয়া বিনতে হুই বিন আখতাব, ওনার সতীন রাসূলুল্লাহর আরেকজন স্ত্রী হযরত সাফিয়ার ব্যাপারে মন্তব্য করলেন, যেটা পার্সোনাল অ্যাটাক ছিল, গীবত। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূল যখন আসলেন, মা আয়েশা জিজ্ঞাসা করে, এতক্ষণ কোথায় ছিলেন? রাসূল বলে, কেন? এতক্ষণ সাফিয়ার ঘরে ছিলাম। তখন মা আয়েশা বলতেছে, হাসবুকা মিন সাফিয়াতা, তাহলে আপনি সাফিয়ার ঘরেই থাকতেন, এ নাইলেন কেন? স্বামী স্ত্রীর কিছু হালকা টকজল মিষ্টি আলাপ। সতীন তো, সতীনের ঘর থেকে আসছে। মা আয়েশা গড়ির দিকে হয়তো তাকাচ্ছে, গড়ি তো দরকার ছিল না, সময়ের দিকে দেখছে, কিরে ওই ঘরে এত সময় কেন দেয়, আমার ঘরে কেন আসছে না? হয়তো রাসূলকে পাওয়ার জন্য উনিও উদ্গ্রীব, তাই বলছে এতক্ষণ সাফিয়ার সাথে গল্প করছিলাম। কই যে সাফিয়া, ইশারা দিছে। হয়তো সাফিয়া একটু দেখতে খাটো ছিলেন, ইশারা দিছে, ওই 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 দুরা বাটুন্নির লোক থাকতাম, আমার কাছে আসছেন কেন? নবীজি জবাব দেশ, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান, তুমি সাফিয়াকে বেটে বলে তার আকৃতি নিয়ে তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজাত বিমা ইল বাহর লা মুজিজাতহু, তোমার এই মুখের কথাটা এতটা জঘন্য, যেটা শুনলে সাফিয়া বড় কষ্ট পাবে। আমার আকৃতি নিয়ে আয়েশা আমারে খোঁটা দিছে, তোমার কথাটা এতটাই জঘন্য, সমুদ্রের পানিতে যদি মিশানো হয় সমুদ্রের পানি সহ নাপাক হয়ে যাবে। গীবত ব্যক্তিগত এটা। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে, তাদরুনা মাল গীবা, আমার সাহাবারা গীবত আসলে কি বোঝো? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবারা বলে আল্লাহ এবং রাসূল ভালো জানে গীবত কাকে বলে, আমরা জানি না ভালো। রাসূল জবাব দেয়, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে তুমি তাকে নিয়ে এমন কথা বললে যেটা সে কষ্ট পাবে, শুনলে অপছন্দ করবে। আমার পিছনে আপনি বললেন যে আবুল কালাম আজাদ হুজুর মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, এটা গীবত। যদি বলেন যে কি যে কয় কিছু বুঝি না, এটা হলো গীবত। আমি যদি শুনি যে কি রে কইল রে, এই 1 ঘন্টা লাগাই এত কষ্ট করে বুঝাইলাম, উনি কইল কিছু বলে বুঝেই না, তো তাহলে আমার ব্যাপারে কি মন্তব্য করল? বললাম যে এই লোকটা ভালো না, মুখের ভাষা ভালো না, এই কথাটা পিছনে বললেন, এটা গীবত, শুনলে সে কষ্ট পাবে। এবার সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যে বলেছি যাহা তাহা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে এটাও কি গীবত? আমি তো মিথ্যা বলিনি, আসলে তার মুখের ভাষা খারাপ। রাসূল বলে, হ্যাঁ, ওয়া ইন কানা ফি আখি, তোমার ভাইয়ের মাঝে যদি সেটা থাকে, ফাকাদ গাতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তাহু, তুমি যদি সত্যটাই বলো তার পিছনে কেন বললে, এজন্য গীবত হলো। আর যদি সে এটা না করে তুমি বানাইয়া বলো, আরো জঘন্য, এটা অপবাদ, এটা বহতান, এটা আরো খারাপ হলো। আমার সামনে আপনারা যারা আছেন, আখিরাতে সবার বিশ্বাস আছে না? কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, প্রশ্ন করা হলো, রাসূল মুখের উপরে মানুষ আবার কেমনে হাঁটবে?
আল্লাহর নবী জবাব দেন, আল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা ইউমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ মানুষকে দুনিয়ায় পায়ের উপরে হাঁটান, কিয়ামতের দিন মুখের উপরে হাঁটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুখের হেফাজত করেন। মানুষ বললে মিথ্যা বলবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না। সুখরঞ্জন বালি যেই লোকটা হিন্দু, আল্লামা সাইদির বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় না। একটা হিন্দু যদি বোঝে তোরা মুসলমানের কুলাঙ্গার সন্তান, তোরা বুঝলি না। আমার ভাইয়েরা, সুখরঞ্জন বালি হুজুরের শাহাদাতের খবর শুনে উনার লাশ যখন ফিরোজপুর নেওয়া হলো, সে দৌড়ায় আসলো, হুজুরকে দেখে, লাশ দেখে কাঁদতে থাকলো। হাইকোর্টের সামনে থেকে সুখরঞ্জন বালিকে কিডন্যাপ করা হলো, কারণ সে বলেছিল যে আমার ভাইকে সাইদি হত্যা করছে, এ মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। সে ফোমে ওকে নিছে, নিয়ে বলছে এটা বলতে হবে। সে বলছে বলবো না, বলবো না। পরে কোর্টে নিচ্ছে, ওই দিন জেরা হবে, সে আদালতের সামনে গিয়ে বলছে আমি এটা বলতে পারবো না, এই লোক আমার ভাইকে মারে নাই, আমি কেন বলবো, পারবো না। পরে সেখান থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া 5 বছর নিয়ে রাখছে, ওখানে জেলখানা। তুমি না আখিরাতে বিশ্বাস করো? সুখরঞ্জন বালি তো হিন্দু। কোন কারণে দোস্ত? কিছু চাকরি, কিছু টাকা, একটু সুযোগ সুবিধা, হ্যাঁ দুনিয়ায় পাবে, কিন্তু আখেরাতে যদি আল্লাহ উল্টাবে, তোমার টাকা কোনো কাজে আসবে না। এখন যারা উল্টে যাবে তাদের পরবর্তী অবস্থা কি? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যে মানুষগুলো উল্টে যাবে তাদেরকে ফেরেশতারা দেখে বুঝবে সে পাপিষ্ঠ, বড় জালেম। ফেরেশতা তাকে হাসরের ময়দানে ঢুকতে দেবে না, বরং হাসরের ময়দানে প্রবেশের আগেই তার কপালের চুলে এবং তার পায়ের তলায় ফেরেশতা 2 হাত দিয়ে ধরে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল করে জাহান্নামে ফেলে দেবে। সূরা রহমানে আল্লাহ বলছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। এই উল্টে যাওয়া দেখেই বোঝা যাবে জালেম। দুনিয়া হাজি সাহেব 700, ওরে বাবা রে বাবা, এ মিথ্যুকের সাপোর্টার, মিথ্যুকের দলের কর্মী নেতা, কত বড় লম্বা দাড়ি রে বাবা। পরে 5 তারিখ 6 তারিখে দাড়ি মারি কামাইয়া নৌকা উঠছে পলাইতো, ঠিক না? আজীব। এই যে দরবেশ বাবা, কেন দাড়ি ছাড়তে হবে? কেন দাড়ি ছাড়তে হবে? এত নিচে কেন নামতে হবে? আল্লাহ বেজ্জতি করছে, দাড়ি কামাইয়া পড়ানোর সুযোগ আল্লাহ দেয় নাই। সেদিন ফেরেশতারা ধরবে মাথার চুলের অগ্রভাগে, নাওয়াসি নাসিয়াতুল বহুবচন, নাসিয়াত মানে কপালের চুলের আগা। ফেরেশতা এখানে ধরবে, আল্লাহ বলছে। আকদাম, কদম শব্দের বহুবচন, কদম মানে পায়ের তলা। ওই যে পা তো থাকবে উপরে, মাথা থাকবে নিচে। এক হাত দিয়ে নিচে ধরবে, আর এক হাত দিয়ে উপরে ধরবে, উল্টা করে ভেঙে ফেলবে মেরুদণ্ডের গোল বানায় ফেলবে। সূরা কাহফে আল্লাহ বলছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এবং এই মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করাবো না, তাদের আমলনামা কোনো ওজন দেব না, এগুলোকে হিসাব ছাড়া জাহান্নামে ফেলে দেব। ও প্রিয় ভাইরা, যারা আপনারা আমার সামনে আছেন, আমিও জানি এখানে আমরা সবাই এক দলের লোক না। যে কথাগুলো এতক্ষণ যাদের বিরুদ্ধে বললাম, পার্সোনাল শত্রুতা না, এটা তাদের কৃতকর্ম শুনাইলাম। কারণ যারা জালেম তাদের সহযোগী যে হয় সেও জালেম হয়। আপনি যেন তাদের মতো না হন, তওবা করেন, তওবা করেন। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি এই 13টা বছর যদি জেলখানার বাহিরে থাকতো, মাহফিল করার সুযোগ পাইতো, উনার হাতে আরো কয়েক হাজার কাফের মুসলমান হইতো, হইতো না ভাই, হইতো না?
ওনার প্রতিটা মাহফিলে 2 জন 4 জন 10 জন 20 জন মুসলমান হয়েছে। এই লোকটারও কেন জেলে দিতে হবে, তারে কেন মারতে হবে? উনার পরিচিত রাজনৈতিক নেতা হিসাবে আমাদের কাছে ছিল না, উনার আমাদের কাছে বড় পরিচয়, তিনি কোরআনের মুফাসসির, ঠিক কি না? এই জন্য দেখেন না তার ইন্তেকালের দিন বাংলাদেশের আলিয়া, কওমি, আহলে হাদিস, মাযহাবি, লা মাযহাবি এবং মোটামুটি সব ঘরানার আলেম কষ্ট পাইছে। তা আপনি তার সাপোর্টার কেমনে হন? জালেমের পক্ষে কেমনে যান? জিহ্বার হেফাজত করেন। এখন জিহ্বার হেফাজত আল্লাহর হাবিব শিখিয়েছেন, এটা করো। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া, হুজুর আমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কি? কে আমার সবচেয়ে বড় দুশমন? কে আমার জন্য জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হবে? ফাআখাযা বিলিসানি নাফসি ফাকালা হাদা, আল্লাহর হাবিব নিজের জিহ্বাটা একটু বের করলেন, তারপরে জিহ্বাটা ধরে বলেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। এই জন্য মিথ্যা বলবেন না, গীবত করবেন না। তাহলে এতক্ষণ যে আমি শেখ হাসিনার নাম নিয়ে কইলাম, গীবত হয়ে গেল না? হুজুর আপনি ওয়াজ করতেছেন গীবত করবেন না, আপনি যে গীবত করলেন তার উত্তর কি? এই জাতীয় কথা বলা হবে না যাইতে যাইতে, কিন্তু কইব হুজুরে কইছে গীবত করে না, তো হুজুরে তো শেখ হাসিনার বিরুদ্ধে। এই জন্য মাসলা জানতে হবে, আপনাদের মাসালা বুঝতে হবে। যারা জালেম হয়, যারা জাতির জন্য ক্ষতিকারক হয়, তাদের বিরুদ্ধে জাতিকে সজাগ করা গীবত হয় না। আপনারা বলুন তো, কোরআনে ফেরাউনের কথা আছে না নাই? আচ্ছা, আজ পর্যন্ত ফেরাউনের পক্ষে আমরা কয়জনে কইছি? তো তাইলে গীবত হইতেছে না? মাসালা বুঝতে হবে। যদি উনারা ইসলাম ওয়ালাদের সাথে এই আচরণগুলা না করত, তাহলে কি আমরা কথাগুলা বলতাম? হেফাজতের হাজার হাজার কর্মী, হাজার হাজার আলেম শাপলা চত্বরে মে মাসের 5 তারিখে গেছিল। তাদের যে দাবিগুলো ছিল, সেখানে কোনো রাজনৈতিক দাবি ছিল? 1 নাম্বার দাবি ছিল সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করো, যেটা সংবিধানে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। এর আগে তো বিসমিল্লাহটাও ছিল না, ঠিক কিনা? ছিল নাকি? সংবিধান যারা লিখে 72-তে, এ ডক্টর কামাল হোসেন, নামে না মুসলমান, এগুলো মুসলমানদের দুশমন। এই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধান লেখা হয়, যে সংসদে সংবিধানকে অনুমোদন করে, ওই সংসদে যারা নেতা ছিল, তৎকালীন 72-তে প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, বিসমিল্লাহ ছাড়া সংবিধান মুসলমানের দেশে তারা কিভাবে অনুমোদন দেয়? সবগুলো এক তালের লোক, আর আপনি তাদের সাপোর্টার। মুসলমানের সকল কাজে শুরুতে কার নাম? বলে না, বলে না, কথা বলেন না। কার নাম? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? চলতে কার নাম? গাড়িতে উঠতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? মসজিদে ঢুকতে কার নাম? বইয়ের বিছনায় যাইতে কার নাম? তো তোমার এত বড় সংবিধান, এখানে আল্লাহর নাম থাকবে না? যেটাকে সংসদে দাঁড়িয়ে বলো মহান সংসদের পবিত্র সংবিধান, আল্লাহর নাম ছাড়া কেমনে পবিত্র হইল? আমার দোস্ত, আল্লাহর নামের সাথে কেন দুশ্মনী? কেন ভালো লাগবে না? ও বন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে তিনি বিসমিল্লাহ লাগাইলেন। এর আগে তো বিসমিল্লাহটাই ছিল না। তারপরে আসলো সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং পুনর্বিশ্বাস, এটাই হলো সংবিধানের মূলনীতি। পরে এটাও পরে তারা বাদ দিয়ে দিল। হেফাজত ইসলাম বলল এটা চলবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আবার স্থাপন করো। এইভাবে 13টা দাবি তারা দিল। ও দোস্ত, এমনও তো হতে পারত, ও হেফাজতের আমি মুফতি আহমদ শফি রাহমাহুল্লাহ, ও নায়েবে আপনার সেখানকার সেক্রেটারি জেনারেল জুনাইদ বাবু নগরী, আপনারা বড় বড় 5 জন আলেম আসেন না, এসে গণভবনে আপনাদের 13 দফা লিখিত আকারে আমার কাছে দিয়ে যান। আমি ক্যাবিনেট নিয়ে বসবো, তারপরে এবার কয়টা বাস্তবায়ন করা যায় আমি বিবেচনা করব।
আপনারা লোকদেরকে বাড়ি চলে যেতে বলেন, 10 জন আমার কাছে আসেন। যদি এইভাবে পরামর্শ দিত তাহলে গুলি করার প্রয়োজন ছিল না। ওই যে ফোলা ফান্ডে যেমন রাজাকারের নাতিপুতি কইয়া দিছে, মানে অহংকারে তার কলিজা ফেটে যেত। ঠিক আছে, ঠিক আছে, রাত আসুক, দেখা হবে রাতের বেলায়। ঠিক রাত এসেছে, রাত আসার পরে বাতি নিভিয়ে দিয়েছে, তারপর গুলি শুরু হয়ে গেছে। এমন ঘটনাও শোনা যাচ্ছে সেদিন যারা গুলি করেছিল তারা বাংলাদেশের পুলিশ ছিল না, ইন্ডিয়া থেকে পুলিশ আনা হয়েছিল। গুলি করলেন আলেমদের, ফাঁসি দিলেন আলেমদের, সাইদির মতো লোককে জেলে দিলেন। এখন আপনাদের বিরুদ্ধে এগুলা বললো বুঝি গীবত হবে, তাহলে ফেরাউনের দোষটা কি? ঠিক না, ঠিক না? ওই ফেরাউনও তো নবী মুসারে মারছিল, মারতে গেছিল। বন্ধুরা আমার, গীবত কি? গীবত হলো কারো ব্যক্তিগত দোষ চর্চা, যেটা দেশ এবং জাতির জন্য ক্ষতিকারক নয়। বড় সাবধান। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। যেই জঘন্য গুনাহটা অ্যাভেলেবল হয় সেটা হলো গীবত। খাবার টেবিলে বসেও জিনার মতো গুনাহ, গীবত হলো জেনার চেয়ে আরো জঘন্য। হাজি গাজী মাওলানা হুজুর সবাই আমরা গীবত মাঝে মাঝে করে ফেলি, এটা বড় জঘন্য পাপ রে ভাই। রাসূল যখন বললেন জেনার চেয়ে গীবত খারাপ, এক সাহাবী তো বুঝলেনই না, তিনি দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহি কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জেনার চেয়ে কেমনে খারাপ আমি বুঝলাম না। রাসূল জবাব দেন, শোনো, ইন্নার রাজুলা ইয়াজনি ফায়াতুব সুম্মা ইয়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবু। সাহাবী বলো, হুজুর জেনা তো বড় মারাত্মক জিনিস, কিন্তু গীবত তো আমরা নরমালি এটাকে হালকা মনে করি, কিন্তু আপনি বললেন জেনার চেয়ে খারাপ কেমনে? রাসূল জবাব দেন, শোনো, কোন ব্যক্তি জেনা করার পরে গোপনে তাওবা করবে, এমনও হতে পারে আল্লাহ ক্ষমাও করে দেবে গোপনে। কিন্তু তুমি যদি কারো গীবত করো, গোপনে ক্ষমা চাইয়া লাভ নাই। যার গীবত করেছো সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কি বিপদ না এবার। আমরা কিন্তু মাঝে মাঝে এমন কিছু লোকের পার্সোনাল বিষয় অ্যাটাক করি, গীবত করি, ওই লোকের কাছে ক্ষমা চাবো হেরো তো খুঁজেও পাবো না, অথচ মইরা গেছে, অথবা সে এমন ভিভিআইপি, তার কন্ট্রাক্টে যাওয়ার সুযোগ আমাদের নাই। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইয়াও লাভ নাই, এ গুনাহ লইয়াই মরলেন। হতে পারে একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবা ওয়া ইসতিমাইল গীবা। রাসূলুল্লাহ নিষেধ করছে গীবত করো না। তারপরে এবার বলেন গীবত শুনিও না। রাতের বেলা খাইতে বসছে ইমাম সাহেব হুজুর, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের বড় বক্তা মুফাসসির। যাওয়ার পর ওনার বউ বলতেছে, শুনছেননি, মহিলা মানুষরা তারা কিন্তু পারিবারিক অনেক বিষয় স্বামীদের কানে দেয়, শাশুড়ির বিরুদ্ধে ছেলের কানে দেয়, এমন বৌমা আছে না? শাশুড়ির প্রতি ছেলেকে বিরূপ করে তোলে, মায়ের প্রতি সন্তান। শুনছেন নি আপনার মা এটা আমারে কইতে পারেনি, শুনছেন নি আপনার ভাবি আমার এটা কইছে। যখন অন্য নারী অন্য ব্যক্তির ব্যাপারে কথা শুরু হয়ে গেল, পার্সোনাল বিষয়, তখন আপনি কি বলবেন? রাসূল বলছে গীবত শুনিও না, গীবত তো করবা, এ না শুনবা না। আপনি তখন বলবেন যে ঠিক আছে, তাহলে বিষয়টা উনার সামনে বলো, উনাকে আমি ডাকি, মারে ডাকি, তোমার তো আমার মায়ের ব্যাপারে অভিযোগ, আচ্ছা ঠিক আছে আমার মাকে ডাকি। তখনই আপনার বউ বলবে না আম্মার সামনে কমো না, বলে যাহা সামনে বলার সাহস নাই তা পিছনে বলিও না, গীবত শেষ। আচ্ছা আমার ভাইয়ের বউয়ের ব্যাপার অভিযোগ, তো আমার ভাস্তির ব্যাপার অভিযোগ, আমার আপন বোন নিয়ে তুমি কথা বলছো, দ্যাটস ওকে, আমার বোনকে ডাকি। আপনার বউ বলবে না না না,
আফার সামনে কমু না, তাহলে চুপ থাকো, যা সামনে বলবে না তা পিছনে বলবে না। কিন্তু আমরা কি করি, আমরা এবার শুনতেছি মনোযোগ দিয়া, কারণ বউ তো আমার প্রেয়সী, আমার কাছের মানুষ, আমার মহব্বতের একজন কলিজার টুকরা, আমার অর্ধাঙ্গিনী, উনি বলবে আমি শুনবো না, এটা কি হয়? আমি বলছি আচ্ছা আচ্ছা, হয়ে গেছে গীবত স্বরূপ। এবার আমার ছেলেটা বলে আব্বা আম্মা ঠিক কইছে, শাশি আসলেও খারাপ। এবার আমার মাইয়া কয় আব্বা আরো খারাপ। শয়তান কয় একটু আগুন লাগাইছি, কেউ তেল ডালে কেউ ঘি ডালে, জ্বলুক আগুন, একসাথে সব জ্বলে যাক। এক গীবতে বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে হয়ে যাও। শয়তান হাততালি দেয়। হাজী সাহেবরে দিয়া জেনা করাইতে পারবো না, মাওলানা সাহেবরে দিয়া জেনা করাইতে পারবো না, কিন্তু ওকে দিয়ে গীবত করানো সহজ। সাবধান মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা একদিন হযরত সাফিয়া বিনতে হুই বিন আখতাব, ওনার সতীন রাসূলুল্লাহর আরেকজন স্ত্রী হযরত সাফিয়ার ব্যাপারে মন্তব্য করলেন, যেটা পার্সোনাল অ্যাটাক ছিল, গীবত। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূল যখন আসলেন, মা আয়েশা জিজ্ঞাসা করে এতক্ষণ কোথায় ছিলেন? রাসূল বলে কেন? এতক্ষণ সাফিয়ার ঘরে ছিলাম। তখন মা আয়েশা বলতেছে হাসবুকা মিন সাফিয়াতা, তাহলে আপনি সাফিয়ার ঘরেই থাকতেন, এ নাইলেন কেন? স্বামী স্ত্রীর কিছু হালকা টকজল মিষ্টি আলাপ। সতীন তো সতীনের ঘর থেকে আসছে, মা আয়েশা গড়ির দিকে হয়তো তাকাচ্ছে, গড়ি তো তরকারি ছিল না, সময়ের দিকে দেখছে, কিরে ওই ঘরে এত সময় কেন দেয়, আমার ঘরে কেন আসছে না? হয়তো রাসূলকে পাওয়ার জন্য উনিও উদ্গ্রীব, তাই বলছে এতক্ষণ সাফিয়ার সাথে গল্প করছিলাম। কই যে সাফিয়া, ইশারা দিছে, হয়তো সাফিয়া একটু দেখতে খাটো ছিলেন, ইশারা দিছে, ওই 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 দুরা বাটুন্নির লোক থাকতেন। আমার কাছে আসছেন কেন? নবীজি জবাব দেশ, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান, তুমি সাফিয়াকে বেটে বলে তার আকৃতি নিয়ে তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজাত বিমা ইল বাহর লা মুজিজাতহু, তোমার এই মুখের কথাটা এতটা জঘন্য, যেটা শুনলে সাফিয়া বড় কষ্ট পাবে। আমার আকৃতি নিয়ে আয়েশা আমারে খোঁটা দিছে, তোমার কথাটা এতটাই জঘন্য, সমুদ্রের পানিতে যদি মিশানো হয় সমুদ্রের পানি সহ নাপাক হয়ে যাবে। গীবত ব্যক্তিগত এটা। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে তাদরুনা মাল গীবা, আমার সাহাবারা গীবত আসলে কি বোঝো? কালু আল্লাহু ওয়া রাসূলু আলাম, সাহাবারা বলে আল্লাহ এবং রাসূল ভালো জানে গীবত কাকে বলে, আমরা জানি না ভালো। রাসূল জবাব দেয় গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে তুমি তাকে নিয়ে এমন কথা বললে যেটা সে কষ্ট পাবে, শুনলে অপছন্দ করবে। আমার পিছনে আপনি বললেন যে আবুল কালাম আজাদ হুজুর মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, এটা গীবত। যদি বলেন যে কি যে কয় কিছু বুঝি না, এটা হলো গীবত। আমি যদি শুনি যে কি রে কইল রে, এই 1 ঘন্টা লাগাই এত কষ্ট করে বুঝাইলাম, উনি কইল কিছু বলে বুঝেই না, তো তাহলে আমার ব্যাপারে কি মন্তব্য করল? বললাম যে এই লোকটা ভালো না, মুখের ভাষা ভালো না, এই কথাটা পিছনে বললেন, এটা গীবত, শুনলে সে কষ্ট পাবে। এবার সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যে বলেছি যাহা তাহা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে এটাও কি গীবত? আমি তো মিথ্যা বলিনি, আসলে তার মুখের ভাষা খারাপ। রাসূল বলে হ্যাঁ, ওয়া ইন কানা ফি আখি, তোমার ভাইয়ের মাঝে যদি সেটা থাকে ফাকাদ গাতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তাহু, তুমি যদি সত্যটাই বলো তার পিছনে কেন বললে, এজন্য গীবত হলো। আর যদি সে এটা না করে তুমি বানাইয়া বলো, আরো জঘন্য, এটা অপবাদ, এটা বহতান, এটা আরো খারাপ হলো। তাহলে গত 15 বছর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো হয়েছে, এটা কি গীবত না অপবাদ? ওইটা ছোট হয়েছে না আরো বড় খারাপ হয়েছে? আরো জঘন্য, পুরা রাষ্ট্রযন্ত্র অন্যায়ের উপরে ভাসমান ছিল। মামুনুল হক ভাইকে ধইরা নিল, তারপরে মামলা দিল বউরে দিয়া। কি আসি, কি আসি,
তাও কিসের মামলা? দর্শন। আচ্ছা, বউ বুঝি দর্শন করা লাগে, তো বেডি বউ হয়েছে কেন? তারা প্রশ্ন করছে, উনি যে আপনার বউ তার প্রমাণ দেন, দেখেন আপনার কাবিন নামা। আচ্ছা, আমরা যে বউ লইয়া বিভিন্ন জায়গায় যাই, কাবিন নামা লইয়া যাই। আচ্ছা, বাংলাদেশে আর পাবেন যার বউ প্রমাণের জন্য কাবিন নামা চাওয়া হয়েছে? তো মামুনুল হকের কি দোষ ছিল? হ্যাঁ, অপরাধ ছিল একটা। সেটা হলো যখন বস্তুগোলা ওই যে মূর্তি একটা বানাইতে চাইছিল, বিশাল জায়গা বানাইছিল, কিন্তু লাখ লাখ টাকা খরচ করে নাকি বিশাল বড় মূর্তি, বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে, এটা এনে বসাবে। উনি একটা জনসভায় বলছিলেন, এখানে মূর্তি বসালে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। মনে আছে না নাই? উনি বলছে বুড়িগঙ্গায় ফেলে দেবে। আচ্ছা, মূর্তির বিরুদ্ধে মুসলমান কথা বলবে না? মুসলমান কি মূর্তি বানাবে না ভাঙবে? ইব্রাহিম নবী ভাঙছে না বানাইছে? শাহজালাল ভাঙছে না বানাইছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ 360টা মূর্তি কাবা থেকে সরাই দিয়েছে, সরাই নাই? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা থাকবে না। মুসলমান মূর্তি বানাতে আসে নাই। তারা লাগাতার 15 বছর ক্ষমতা পাইয়া এমন বেপরোয়া হয়ে গেল যে আমরা আলেমরা বলেছি, আরে বাবা, মূর্তি বানায় না, রহমতের ফেরেশতা নামবে না, এটা হারাম, এটা নিষেধ। বঙ্গবন্ধুর প্রতি আমাদের অশ্রদ্ধা নাই, উনাকে আমরাও ভালোবাসি, তিনি স্বাধীনতার স্থপতি ছিলেন, কিন্তু তাই বলে মূর্তি বানাতে হবে কেন? মূর্তি তো আমার বাবারটা বানাইলে আমি তারও বিরুদ্ধে কথা বলবো, এটা আমার ঈমান। কথা কি ক্লিয়ার না? কেউ যদি আমার বাবার মূর্তি বানাতে চায়, আমরা বলবো বানান? বলবো না, এটা অসম্ভব। না না না, হুজুররা বোঝে না, হুজুররা বোঝেই না। আমরা তো মূর্তি বানাই না, আমরা বানাই ভাস্কর্য। আরে অন্দরে হাইকোর্ট দেখাইছে, নাম পাল্টাইছে, এই চাচা সুদ খান, না না সুদ খাই না, মুনাফা খাই। এখন আরবিতে খায়, আগে বাংলায় খাইতো। বাড়াবাড়ি রেজাল্ট ভালো হয় না, তার ফলাফল 5 তারিখে নিজের চোখে তোমরা দেখেছো। এই মরা মানুষটা এতটা বেজ্জতি এই বাংলাদেশে হোক, এটা আমরাও চাই না। এমন মূর্তি ছিল যেটার মাথায় উঠে প্রস্রাব করা হয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেন না ভিডিওতে? কেন মরা মানুষটাকে বেজ্জতি হতে হবে? বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না। আমার বন্ধু, মুখের হেফাজত করুন, মিথ্যা বলবেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তাবাআদানহুল মালাকু মাইলান মিন নাতনি মা জাআ বিহি। প্রিয় নবীজি বলেন, যখন আল্লাহর কোনো বান্দা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে তার সাথে যে রহমতের ফেরেশতা ছিল 1 মাইল দূরে চলে যায়। এবং একজন মানুষ যখন মৃত্যুক হয়ে যায়, মিথ্যা কথা বলতে থাকে, তখন ওই ব্যক্তি থেকে আল্লাহ রহমতের চাদর সরায়া নেন। রাসূল বললেন, কাবুরাত খিয়ানাতান, এটা সবচেয়ে বড় নিকৃষ্ট খেয়ানত, আনতু হাদ্দিসা রাজুলান, তুমি একজন ব্যক্তির সাথে এমন কথা বললে, ওয়া হুয়া বিকা মুসাদ্দিক ওয়া আনতা বিহি কাযিব, তুমি বলার পরে সে মনে করলো তুমি সত্য বলেছো, অথচ তুমি মিথ্যাবাদী। এর চেয়ে বড় খেয়ানত হতে পারে না। বাজারে গিয়ে দেখবেন, দোকানদার যদি 100 জন থাকে, 90 জন মিছা কথা কয়। বাংলাদেশে না কি ব্যবসায়ীটা পুঁজি। আগে ব্যবসার পুঁজি ছিল টাকা, এখন মুক্তবাজার অর্থনীতি। এমন কিছু কোম্পানি আছে যারা মাল বিক্রি করে, মাল বানাইয়া গাড়িতে করে আনে, এনে বলে, এসার আইসা বলে মাল লাগবে, মাল লাগবে, আপনি বেচেন, বেচা টাকা দিয়ে। এগুলো কি আপনারা শুনছেন? এসার কোম্পানি আইসা টাকা দিয়ে একবার মাল দিয়া যায়, পরে দিয়ে আগামী সপ্তাহ টাকা দিয়ে। এই জন্য মুক্তবাজার অর্থনীতিতে, প্রতিযোগিতার মার্কেটে এখন পুঁজি হলো মিশা ছাপাবাজি। যার ছাপার জোর যত বেশি, সে তত বড় ব্যবসায়ী। হ্যাঁ, বাহ, কি বুদ্ধি কয় কি জানেননি হুজুর? আরে আমনে আইছেন, আপনার থেকে ব্যবসা করুন। এই ভাই, পাঞ্জাবি কত কত? হুজুর 850 টাকা দেন। আমি বললাম, বলেন কি, এইটুকু পাঞ্জাবি 850? বলো হুজুর কি যে খন, কিনে এত আছে 600, তো 200-250 টাকা ব্যবসা দিবেন। আচ্ছা যান, বাদ দেন, বাদ দেন, 600 দেন।
আমি তো মনে মনে এত খুশি, যাক হুজুর হইছি, কি জিতা জিতছি। পুরা ব্যবসাতে কাইটটা দিল 250 বাদ, 600 টাকা দিলাম গনে গনে। যাওয়ার সময় বলো হুজুর ব্যবসা করি নাই কিন্তু দোয়া করতে হবে। আমি তো খুশি মনে দোয়া বইরা দিলাম। যখন দোকান থেকে বের হইছি তখন তার দোকানে ছোট্ট কর্মচারী বলতেছে, চাচা এটা তো 300 টাকা দিয়ে কিনছেন, 600 কইলেন। তখন বলে, এই বেটা ব্যবসা শিখ, তোর বাবা আমার দোকানে দিয়া গেছে ব্যবসা শিখাইতে, ব্যবসা শিখ। হুজুরে 600 না কইলে তো দিত না, এজন্য এমন কোপ মারছি আর নিচে নামার কোনো সুযোগই নাই। আপনার ব্যবসা যা করেছেন সবটা হারাম, সবটা হারাম, এবং বলেছেন মিথ্যা। আপনি জঘন্য লোক, আমি আলেম মানুষ, আপনাকে বিশ্বাস করেছি। আপনি মুস্কি হাসি দিয়ে কি বললেন ভাতিজারে, ওই ছোট্ট বাচ্চারে বললেন, শোন হুজুরের একটু বেকুবি হয়, হুজুরের সোজা মানুষ তো, এজন্য 600 কইছি, 600 বিশ্বাস করছে। আমারে ভাবলেন আমি বেকুব? না রে দোস্ত, আমরা আসলে সরল হই। হাদিসে আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতীরা সরল প্রকৃতির হয়। আমি বিশ্বাস করেছিলাম তুমি 600 দিয়ে কিনেছো, তোমার কথাটা সত্য, তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারো নাই। আমি পাগল না, আমি সরল না, আমি বেকুব না, আমি সত্যবাদীকে বিশ্বাস করেছি, আর তুমি ছিলে একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসের মূল্য তোমার কাছে নেই। এবার বলুন তো, সমাজেই বিশ্বাসের মূল্য দেয় না এমন মানুষ কি কম না বেশি? বিশ্বাসঘাতকে ভরে গেছে। দুধে তো পানি দেই, বরং আরো দোকানে লেখা রাখে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। বেটা মিথ্যা যখন করেছিস, ধোঁকাবাজি করেছিস, লেখা দরকার কি? চুপ করে থাক। মানুষ এসে জিজ্ঞাসা করবে না, ভাই আপনার দোকানে কি খাঁটি দুধ পাওয়া যায়? তখন আপনি বলেন, এ মিয়া পছন্দ হইলেন না হইলে নিয়েন না। এসব কিসের প্রশ্ন? তাও তো একটা হইল। যদি জিজ্ঞাসা করতে আপনার দোকানে কি খাঁটি দুধ পাওয়া যায়, তাহলে আপনি বলে দেন না, ভাই মিথ্যা কথা না বলে ভাইজান একটু খাইয়া দেখেন না। তাও তো মিশা হইল না, কিন্তু বেটা দুধে পানি মিশায় লেখছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। বেটা ছোট ছেলে কয়, বাবা দুধে এমনি পানি দেও, এটা প্রতারণা, গুনাহ। আবার মিশা কথা লেখছো তো আরেক গুনাহ। দমক দিয়া কয়, তুই কি বোঝস? মিশা লেখি নাই, আমি তো লিখি নাই যে গরুর খাঁটি দুধ, আমি লিখছি খাঁটি গরুর দুধ। গরু তো খাঁটি, দুধ এনার সমস্যা। আহা আহা, ছেলেকে বুঝাচ্ছ তুমি খুব চালাক, তুমি খুব চালাক। চালাকি আল্লাহর সাথে চলবে না। সবকিছু লেখার জন্য গদ্দানে ক্যামেরা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? রেকর্ডার আছে, একটাও বাদ যাবে না, সব লেখা হবে। কিছুক্ষণ পরে নামাজের আজান হয়ে যাবে, লম্বা কথা আর বলবো না। করবেন না ছগলখড়ি, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবেন না। আজকে মা বোনদেরকে বলবো, আমার পাশের প্যান্ডেলে মা বোনরা আছে, শুধুমাত্র কান কথার কারণে অনেক পরিবারে ভাঙ্গন তৈরি হয়। ভাই ভাই ভাঙ্গন, আহারে ভাই বড় ধন, রক্তের বাঁধন পড়ে আছে, যদিও পৃথক হয় নারীর কারণ। জানি না কে কবিতা লিখেছে, কথা কিন্তু অসত্য নয়। আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যায়, শুধুমাত্র একটা নতুন মেয়ে ঘরে এসেছে, ওই ভাবির কারণে, বউয়ের কারণে মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে যাও। ও মা, ও বোন, তোমাকে বলছি শোনো, তুমি নববধূ, তোমার স্বামীকে তুমি আলাদা একবারে নিয়ে থাকতে চাও ভিন্ন ঘরে, মায়ের বুক থেকে কেড়ে নিও না তার মায়ের কলিজার টুকরা সন্তানকে। যদি তাই করো, অপেক্ষা করো, তোমার সন্তানকেও আরেকজনের মেয়ে তোমার বুক থেকে কেড়ে নেবে। কামা তাদিনু তুদান, আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। লাগাবে তুমি আম গাছ, এই গাছে জাম ধরবে ভাবো কেমনে? যাহা করিবে তাহাই পাবে। ভাই থেকে বোন কেড়ে নিও না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিও না, স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগাইও না। পুরুষদের মাঝে অনেকের স্বভাব আছে, গন্ডগোল লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, কজা লাগাই দিছি। এই কাজটা কি মানুষের না শয়তানের? শয়তানের কাজ। আসুন না আমরা নিজের জবান হেফাজত করি, বুঝে শুনে কথা বলি, কাজকে পরিচ্ছন্ন করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।